আমরা গত ভিডিওতে দেখছিলাম কিভাবে কিবোর্ডের উপরে আপনার যে হাতগুলো আছে বা ফিঙ্গারগুলো আছে সেই ফিঙ্গারগুলো কিভাবে ফ্রিজ করে বসাবেন এবং কোন বাটনের উপরে কোন ফিঙ্গারটা আপনারা বসাবেন সেই ভিডিওটা আপনি সেই রিলেটেড যে টেকনিকটা আছে সেটা আপনাদেরকে দেখাইছিলাম। আজকে আমরা দেখবো যে এই যে ফিঙ্গারগুলো যেন আপনি বসাইবেন, বসানোর পর এই ফিঙ্গারগুলো কিভাবে মুভমেন্ট করবেন, অর্থাৎ কোন ফিঙ্গার দিয়ে কিভাবে কোন বাটনটা হচ্ছে কন্ট্রোল করবেন, এই বিষয়টা আমরা আজকে দেখবো। তো চলুন, আচ্ছা ফিঙ্গারগুলো কিভাবে বসাইতে হয় সেগুলো কিন্তু আমরা আগের ক্লাসে দেখছি। আজকে আবারও দেখাচ্ছি। এই যে ফিঙ্গারগুলো যেন আছে, এই ফিঙ্গারগুলো কিন্তু এভাবে প্রথম এই যে দুইটা ফিঙ্গার আছে, এই দুইটা ফিঙ্গারে প্রথম ফিঙ্গারটা কিন্তু আপনি এফ এর উপরে রাখতে হবে, এফ বাটনে, এবং পরবর্তী যে ফিঙ্গারটা আছে সেটা হচ্ছে আপনার এই যে বাটনে রাখতে হবে। দেখার পর ক্রম অনুসারে সবগুলা আঙ্গুল এভাবে বসাই দিতে হবে। এই যে দেখেন একটার পর একটা, মানে এই পাশেরটাকে দেখাই, এই যে একটা দুইটা তিনটা এভাবে বসাই দিবেন। পর এটা 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 বসাই দেওয়ার পর আপনার এই যে দুইটা থাম্বস আছে বা বৃদ্ধাঙ্গুল আছে, এটা এই পেজ বারের উপরে রাখতে হবে, এটাকে বলে পেজ বার। এবং এই পেজ বারে কিন্তু এই দুই আঙ্গুল এটাকে আমরা কন্ট্রোল করবো, এভাবে 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 কন্ট্রোল করবো। ওকে, সো এই পেজ বারটা কিন্তু অনেকবার চাপা প্রয়োজন হয়, তখন আমরা এই পেজ দিয়ে দিতে পারবো, এটাকেই দিতে পারবো। আচ্ছা, এখন এইভাবে যে বসানোর নিয়মটা সেটা তো আপনারা গত ক্লাসে দেখছেন। এখন এই যে হাতের আঙ্গুলগুলো বসানোর পর কিন্তু আপনার আনইজি ফিল হতেই পারে, এগুলো প্র্যাকটিস করতে হবে, বারবার বসাইতে হবে। তারপর আপনি এফ এ ক্লিক করবেন, ডিএস এ স্পেস জে কে এল কোলন স্পেস এফ ডিএস এ স্পেস জে কে এল কোলন স্পেস, এবার আপনি প্র্যাকটিস করবেন। এখন এই প্র্যাকটিস করার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার হাত কিন্তু তোলা যাবে না বা হাতকে মুভমেন্ট করানো যাবে না। অর্থাৎ আপনি এফ এ ক্লিক করবেন, ডি এতে ক্লিক করবেন, পরে এস এ ক্লিক করবেন, পরে এতে ক্লিক করবেন। তার মানে আপনার মুখস্থ রাখতে হবে, দেখেন কোনটার কোন আঙ্গুলে বা কোন ফিঙ্গারে আপনার কি আছে সেটা মুখস্থ রাখতে হবে। যেমন এফ ডি এস এ, এফ ডি এস এ, এফ ডি এস এ। দেখেন আপনার হাতটাকে এই নো নিয়ে বা মানে উপর তুলে নেওয়া যাবে না, আপনি কিন্তু এভাবেই করতে হবে। দেখেন এফ ডি এ এস, এফ ডি এ এস এভাবে টাইপ করতে হবে। আবার জে কে এল কোলন, জে কে এল কোলন, জে কে এল কোলন, এভাবে মুখস্থ করতে হবে। অর্থাৎ আপনার কোন ফিঙ্গারে কোন অক্ষরটা আছে সেটা মুখস্থ রাখতে হবে। যদি আপনি মুখস্থ না রাখেন তাহলে কিন্তু হবে না। আমি আবারও দেখাচ্ছি, এফ ডি এস এ জে কে এল কোলন স্পেস স্পেস এফ ডি এস এ, এফ ডি এস এ স্পেস জে কে এল কোলন স্পেস। এভাবে আপনারা কি করবেন, এভাবে বারবার প্র্যাকটিস করবেন। আপনার কোন হাতে বা কোন ফিঙ্গারে কোন অক্ষরটা আছে এটা মাস্ট বি আপনার মাথায় রাখতে হবে। যদি সেটা মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনার অক্ষরগুলো মুখস্থ হবে না এবং পরবর্তীতে আপনি টাইপিং করতে পারবেন না। সো আশা করি আগের ভিডিওতে আপনারা হাতটা ধরা বুঝাইছিলাম, আজকে আমি আপনাদের বুঝাইছি কিভাবে টাইপিংটা করবেন। তো এইভাবে টাইপিং করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যখন এইগুলো ফেস করবেন, যেমন এফ ডি এ এস এটা ফেস করবেন, পেজ বার কিন্তু এটা ইউজ করবেন। আবার যখন আপনি এই হাতের কাজ করবেন, যেমন ধরেন জে কে এল কোলন, এই হাতের কাজ করবেন। ওকে, আর চেষ্টা করতে পারবেন হাতটাকে যত সম্ভব এভাবে সোজা রাখার জন্য। এভাবে রাখলে কিন্তু হবে না, এভাবে রাখলে কিন্তু আপনার কাজটা হবে না। আপনার হাতটা এভাবে স্ট্রেট ফরওয়ার্ড রাখতে হবে, একদম সোজা রাখা, তারপর কিন্তু বসায় তারপর টাইপ করবেন, তাহলে কিন্তু বিষয়টা ইজি হবে। আর যদি আপনি এভাবে রাখেন তাহলে কিন্তু কিছু ইজি হবে না, রাখতে হবে কিন্তু এভাবে সোজা। ওকে, আশা করি বুঝতে পারছেন।